ভাইয়ারা, আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার জীবন গল্প নিয়ে। আমার জামাই আমাকে বিয়ে করছে, করার পরে নেশা করে আর কি। অনেক 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 কিছুই খায়, কিন্তু আসিয়ে বাসায় এসে মারধর করে, কথাবার্তা ভালোভাবে বলে না, অনেক আর কি অত্যাচার করে। কিন্তু মেয়েদের কপাল কি আসলে এতই খারাপ? কিন্তু অনেক মেয়েরাই এই পরিস্থিতি। কিন্তু না পারছে বাবা মাকে বলতে, না পারছে নিজে কষ্ট চাপা দিয়ে রাখতে, না পারছে কিছু বলতে। কিন্তু এইভাবে কিভাবে একটা মেয়ে মানুষ কিভাবে জীবন তাহলে কাটাবে? কিন্তু এক জায়গায় যে যায়া ভালোভাবে কাটাবে এটাও পারতাছে না। কারো কারো মেয়ে আছে, কারো কারো মেয়ে নাই, কাউকে কেউ কিছু বলতে পারে না, নিজে ইচ্ছে সম্পর্ক করে বিয়ে করে। কিন্তু ছেলেরা নেশা পানি খায়। আবার বাবা মারা বিয়ে দিলেও একই, আবার নিজেরা বিয়ে করলেও একই। কিন্তু বলতে পারে না, নিজেরা বিয়ে দিলে তো বলতে পারি না। আর বাবা মাকে যদি ওরা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিতে, তাহলে ওদেরকে আসি বলতে পারি। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনার জামাই মারধর করে। আহ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। আমি আমি চাচ্ছি আমার জামাইয়ের সাথে আমি যোগাযোগ বা কথাবার্তা বলা টোটালি বন্ধ করে দিচ্ছি। ওদের সাথে আমি সংসার করব না, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, আপনার ভিডিও শেষে শেয়ার অপশনে আপনার হ্যাঁ, নাম্বারটা। শেয়ার অপশনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আপু, আপনার নাম কি? আমার নাম পায়েল। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে সবাই আছে। শুধু কপাল খারাপ আপনার জামাই নাই, তাই তো? হ্যাঁ। মানে ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ। তো অত্যাচার মারপিট করতো, এতে আপনার কোনো প্রতিবাদ বা আপনার ফ্যামিলি কেউ প্রতিবাদ করতো না? আমি তো নিজে ইচ্ছে বিয়ে করছি, আমি তো বাবা মাকে কিছু বলতে পারি না সব কিছু খুলে। একদিন বললে বলে, আরেকদিন বলতে পারি না, আরেকদিন বললে আরেকদিন বলতে পারি না। তখন বলে যে তুই তো নিজে ইচ্ছে বিয়ে করছস, তাহলে এখন আবার এরকম হয় কে, এখন আবার এত কিছু বলস কে? এই জন্য আর কিছু বলি না। এখন নিজের পায়ে নিজে দাঁড়াবো। জামাইয়ের সাথে আর যোগাযোগ সম্পর্ক রাখবো না। আচ্ছা, তো এখন আমরা তো আপনার কথার শেষ প্রান্তে চলে এসেছি। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে, কেমনে কি করবেন?